আমি আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে বিভিন্ন প্রকারের যে স্প্রে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এর বিশেষ কি কি কাজ, এবং কোনটা আমাদের যে সমস্ত বাহনগুলো থাকে বা গাড়িগুলো আছে ওর জন্য কোনটা বেশি সুবিধাজনক এবং কোনটা বেশি ইউজ করা হয়। এর মধ্যে সব থেকে বহুল মানে যেটা বেশি ইউজ হয় আমাদের, বিশেষ করে ওলা বা যে কোনো গাড়ি মোটরসাইকেলের জন্য বা স্কুটারের জন্য, সেটা হচ্ছে গিয়ে এইটা, এই স্প্রেটা। এইটা অ্যাকচুয়াল এর জেনারিক নাম হচ্ছে রাস্ট ক্লিনার স্প্রে বা মাল্টিপারপাস স্প্রে। এটা বিভিন্ন নামের হয়, বিভিন্ন কোম্পানির হয়, বিভিন্ন দামের হয়, তোমরা কিনতে পারো। এর বিশেষ কাজ কাজ হচ্ছে, যেমন আমি এখন ওলা নিয়ে বলছি, তাহলে আমার ওলা আছে, ওলার যে ব্রেকের লিভারে এবং যেটা তোমার সাইড স্ট্যান্ড এবং সুইং আর্ম, এই তিনটি জায়গায় তুমি যদি এইটা তুমি দাও, এর সুফল সঙ্গে সঙ্গে পাবে এবং এর ব্রেক লিভার এবং সাইড স্ট্যান্ড অত্যন্ত স্মুথ হয়ে যাবে। এবং যেটা শব্দ হয় ক্যাচ 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 করে, যেটা তোমার ওই সুইং আর্ম থেকে, এটা কিন্তু আর হবে না। এইটা প্রত্যেকেরই কেনা উচিত, প্রত্যেকের রাখা উচিত। এটা বিভিন্ন নামের হয়, এটা থাকলে তোমাদেরই সুবিধা হবে। এইটা দেখবে যে আমাদের বাড়ির যে দৈনন্দিন যেগুলো কাজ থাকে, যেমন মনে করো হয়তো দেখছি যে দরজা জানালাতে শব্দ আসছে, সেখানে আমরা এই কবজাতে দিলে কিন্তু একদম সম্পূর্ণভাবে স্মুথ হয়ে যাবে কবজাগুলো। দ্বিতীয় হচ্ছে লিকুইড গ্রিজ। এইটাও বিভিন্ন কোম্পানির হয়। এর কাজ হচ্ছে, এর ঘনত্ব ওর থেকে বেশি এবং এটা সম্পূর্ণভাবে লিকুইড গ্রিজ। কিন্তু তোমাকে আমি যেটা আগে দেখালাম মাল্টিপারপাস স্প্রে, সেটাতে কিন্তু হালকা কেরোসিন এবং লুব্রিকেটিং অয়েলের মিশ্রণ ওটা, এটা আমরা ইউজ করতে পারি। এটা তৃতীয় হচ্ছে মারুতি কোম্পানির সুপার ক্লিনার। আমি কোম্পানির নামটা, এই সুপার লুব্রিক্যান্ট, এইটা আমি নামটা নিচ্ছি কারণ এইটার কাজ হচ্ছে এই যে মাল্টিপারপাস স্প্রে এর সমান, কিন্তু এর ঘনত্ব বেশি। মানে সুপার লুব্রিক্যান্টের ঘনত্ব বেশি এবং এর অয়েলি ভাবটা বেশি। এইটা যেমন হচ্ছে মাল্টিপারপাস স্প্রেটা, যেমন হচ্ছে তোমার রাস্ট ক্লিন ক্লিন করে দেয়, কিন্তু এটা করতে পারে না, কিন্তু ঘনত্ব বেশি। এরপর তৃতীয় হচ্ছে সুপার ক্লিনার। এর কিন্তু কাজ হচ্ছে যাদের ডিস্ক ব্রেকওয়ালা মোটরসাইকেল আছে, যাদের ডিস্ক ব্রেকওয়ালা চার চাকা আছে, অবশ্যই চার চাকা ডিস্ক ব্রেকই হয়, এবং যাদের বিশেষ করে ওলা S1 এবং ওলা S1 প্রো জেনারেশন 1 জেনারেশন 2 আছে, এদের ব্রেক প্যাডটা ক্লিনের জন্য সুপার ক্লিনার চাই। এটা সম্পূর্ণভাবে গ্রিজকে দূর দূর করে দেয় এবং ময়লাকে দূর করে দেয়। তৃতীয় হচ্ছে 3M এর কোম্পানির নাম আমি আবার নিয়ে নিলাম, যাই হোক। এটা একটা থ্রটল বা ইনটেক ম্যানিফোল্ড ক্লিনার। এর কাজ হচ্ছে, দেখবে যে যে সমস্ত গাড়ি আমাদের যেগুলো আইসি ইঞ্জিন, যে মোটরসাইকেল বলো, পেট্রোল স্কুটার বলো, বা যাদের চার চাকা আছে, পেট্রোল চার চাকা আছে, প্রত্যেকেরই যে থ্রোটল বডি হয়, এইখানে কিন্তু কার্বন পড়ে যায় মোটামুটি 5,000 বা 6,000, এই 5 বা 10,000 কিলোমিটার পর কিন্তু কার্বন পড়ে যায়। তাহলে এই কার্বনটা তো মনে করো পরিষ্কার করার মধ্যে পুরো পুরো ডিসঅ্যাসেম্বল করে খুলে পরিষ্কার করতে হয়। কিন্তু যদি এই স্প্রেটা থাকে, তাহলে তুমি কিন্তু না খুলেই ওপর থেকে অনেকটা পরিষ্কার পরিষ্কার হয়ে যায়, এবং এই স্প্রেটার মাধ্যমে ভালভের ওপর অংশ পরিষ্কার হয়ে যায়। এইটা আমি কিনেছিলাম আমার যে মোটরসাইকেলগুলো আছে সেইগুলোর জন্য। এরপর তৃতীয় যে এরপরের যে স্প্রেটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্প্রে যাদের বেল্ট দেওয়া ইভি আছে। যেমন আমাদের ওলা S1 প্রো যে পেছনের যে বেল্ট ড্রাইভ, তো তার পেছনের যে বেল্টটা যেটা থাকে, সেটা কিন্তু 3,000 4,000 কিলোমিটার পর কিন্তু একটা শব্দ আসে, খড়খড় করে একটা শব্দ আসে, আমি লোকের দেখেছি, আমারও আছে। কিন্তু এই স্প্রেটা নিয়ম হচ্ছে, যদি 500 কিলোমিটার বা 1,000 কিলোমিটার, মানে 500 কিলোমিটার পর পর তুমি যদি বেল্টটাকে ভালো করে ক্লিন করে তুমি যদি এইটা তুমি দাও, এবং এটাকে শোক করতে হয়, মানে এটা তুমি দিলে সঙ্গে সঙ্গে হলো অমনি কিন্তু নয়, এটাকে তোমাকে শোক করার জন্য তোমাকে সময় দিতে হবে। প্রায় ঘন্টা 5-6, তো ঘন্টা 3-4ও তুমি বলতে পারো। তুমি ওটাকে রেখে দেবে, মানে এই স্প্রেটা দেওয়ার পর কিন্তু ওইটাকে তুমি ছেড়ে দেবে, তুমি রেখে তুমি দেবে। তাহলে দেখবে এইটা তোমার ওই যে রাবার যে বেলটা আছে, ওইটা কিন্তু এটাকে শোক করবে, দিলে কিন্তু আর এই শব্দটা ওই পরিমাণ হবে না। আর বেলটা তোমার অত্যন্ত নরম হয়ে থাকে। আর তুমি যদি এইটা, মানে আপনারা যদি এইটা যদি দেওয়ার পর যদি সঙ্গে 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 চালান, এইটারও লুব্রিকেটিং প্রপার্টি এসেছে, তাহলে হয়তো বেলটা মানে স্লিপ করতে পারে। ওই জন্য এটা নিয়ম হচ্ছে দেওয়ার পর কিছুক্ষণ রাখতে হয়। আর এইটা যেগুলো বেল্ট দেওয়া স্কুটার আছে, যেমন ওলা S1 প্রো ছাড়াও অন্যান্য যে বেল্ট দেওয়া যে স্কুটার যেগুলো আছে, ওগুলোতেও কিন্তু এইটা ইউজ করা হয় বা ইউজ করলে সুবিধা হয়। এইটা যাদেরই S1 প্রো জেনারেশন 2 আছে, তারা কিন্তু এটা নিতে পারেন। আর S1 প্রো জেনারেশন 1 যেহেতু ওটা ঢাকনা মানে কভারের মধ্যে আছে, তাহলে এত ওদের বেল্টের সমস্যা হয় না, কিন্তু জেনারেশন 1দের সমস্যা হয়। এই জেনারেশন 2 এর সমস্যা হয়। যেমন আমার যেমন একটু শব্দ আসছিল, আমি এটা দিলাম, এখন কিন্তু খুব সুন্দর ঠিক আছে।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।